বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে কেন্দ্র করে তাই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ আছে দর্শনার্থীদের প্রবেশ। ইতোমধ্যে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঢেকে ফেলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা চাদরে। র্যাব ও পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরাও। আমাদের এখানে ট্রাফিক ডিউটি আছে, যারা রোডে মূলত যে গাড়ি আছে, যানবাহন আছে, যানবাহন নিয়ন্ত্রণ করবে। আমাদের পুরো পোশাকে পুলিশের ডিউটি আছে, বিভিন্ন স্থানে আমাদের পিকেট ডিউটি আছে, মোবাইল ডিউটি আছে, আমাদের স্মৃতিসৌধ কেন্দ্রিক ভেন্যু কেন্দ্রিক আমাদের ডিউটি আছে। মূল কথা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিমাণ সদস্য আমাদের প্রায় 1100-র মতো পুলিশ সদস্য, বিভিন্ন পর্যায়ে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। অন্যদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই স্মৃতিসৌধের সামনে ভিড় করতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা স্মৃতিসৌধের মূল ফটকের সামনে অবস্থান করছেন। মহান স্বাধীনতা যুদ্ধের যে সকল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই জায়গায় আমাদের আজকে জাতীয় স্মৃতিসৌধে আমাদের নেতা সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তিনি এখানে পুষ্প অর্পণ করবেন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। তো সেই দিক থেকে আমাদের দলীয় নির্দেশনা, আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা, সাধারণ দর্শনার্থী যারা আছে, তারা এই রাস্তার দুই ধারে থেকে তারা তাদের পক্ষ থেকে নেতাকে স্বাগত জানাবে এবং অবশ্যই নেতা তাদের স্বাগতকে গ্রহণ করবেন এবং তিনিও স্বাগত জানাবেন। কিন্তু স্মৃতিসৌধের যেহেতু আমাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে, স্মৃতিসৌধে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সহ ওনার সিকিউরিটি ফোর্স এর যারা আছেন দায়িত্বে তারা থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরে যাওয়ার পর স্মৃতিসৌধ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।